বাংলাদেশের মাটিতে, এই রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ৭১, ৯০ এবং ২৪-এর যে ঘাতক শক্তি, যে পরাজিত শক্তি, তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তারা যদি তাদের যে পুরনো এজেন্ডা ৭১-কে ভিলিফাই করার এজেন্ডা, ৯০-কে ভিলিফাই করার এজেন্ডা এবং ২৪-কে ভিলিফাই করার এজেন্ডা এটা বাস্তবায়ন করতে চায়, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমুচিত জবাব দিবে, প্রতিরোধ করে তুলবে। এবং সেই প্রতিরোধে সারা বাংলাদেশের মানুষ, যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান এবং আমাদের ২৪-এর অভ্যুত্থানকে ওন করে, যারা ধারণ করে এই বাংলাদেশের মাটিতে, প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আমাদের যে প্রতিরোধ, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে একাত্ম হন, সোচ্চার হন, সংগঠিত হন। স্পষ্ট আজকে জুলাইকে কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি, সেই রাজনীতি তারা ২৪শে জুলাইয়ের উপর ভিত্তি করে যে ১ বছর সেখানে কোন হিসাবে চিহ্নিত রাজাকারদের ছবি দেলোয়ার হোসেন সাইদ, কাদের মোল্লা, এরা কি ৪০শে গণ অভ্যুত্থান করছে? এরা কি ৪০শে গণ অভ্যুত্থানের শহীদ? তাহলে আপনি একই ঘটনার মধ্যে দিয়ে ৭১-এর যে শহীদ তাদেরকে তো কলঙ্কিত করলেন। সেখানে তারা বলছে যে যেই দুইটা সংগঠনকে ৯০-এর সামাজিক চুক্তি অনুযায়ী বা মানে আমাদের যে ছাত্র সমাজ সেখান থেকে বাইরে রাখা হয়েছে, এরশাদের সংগঠন ছাত্র সমাজ এবং ছাত্র ইসলামিক ছাত্র শিবির, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা পরবর্তী মিটিংগুলি। কিন্তু আমরা দেখলাম যে লিয়াজো কমিটি ডিসলভ হয়ে গেল। তাহলে আজকে যে শিবিরকে কোনো রকম অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ইনকর্পোরেট করার চেষ্টা, সেই চেষ্টার ফলে আজকে যে সংখ্যামূলক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই দায় যেমন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের, সেই দায় যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঠিক একইভাবে সেই দায় মাহফুজ আলমের, সেই দায় নাসির আব্দুল্লাহ, সেই দায় আখতার হোসেনের, সেই দায় নাহিদ ইসলামের, সেই দায় আসিফ, যারা এখানে বসে ছাত্র সংগঠনগুলিকে ওয়াদা করে গেছে যে তারা পরবর্তী মিটিংগুলিতে এই বিষয়ে আলোচনা করবে। তাহলে যাদের ক্ষমা চায় ইন্টিগ্রেটেড হওয়ার কথা, তাদের কত বড় ঔদ্ধত্য, তারা এখন আমাদেরকে ক্ষমা চাইতে বলে। কেন ক্ষমা চাইতে বলে? কারণ আমরা রাজাকারের ফাঁসি চাইছি। দেখেন ২০১৩-র গণজাগরণ মঞ্চ পরবর্তী যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে আপনার ১০০০টা অভিযোগ থাকতে পারে যে বিচার ঠিক হয় নাই, ক্যাঙ্গারু হয়েছে, হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে। কিন্তু সবকিছু তো কোর্টে প্রমাণিত হওয়ার বিষয় না। আজকে পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কোনো কোর্টে যে সে গণহত্যাকারী? কিন্তু আপনার কাছে যদি আইসা কেউ বলে যে শেখ হাসিনা গণহত্যাকারী না, কারণ তার কোর্টে প্রমাণিত হয় না, তাহলে আপনার তার কলিজাটা তাইলে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে না। শেখ হাসিনার পক্ষে পক্ষে না, আমি কি বলছি কথাটা আবার আপনি কথাটা আগে শুনেন, আপনি কথাটা আগে শুনেন। যদি কেউ এই কথা বলে তাহলে আপনার তার কলিজাটা তাইলে ছিঁড়ে দিতে ইচ্ছা করবে না। ঠিক একইভাবে যদি কেউ যদি একাত্তরের গণহত্যাকারীদের বিষয়ে বলে যে কোর্টটা ঠিক না, উনি উস্কানি দিতে আসছে, আমরা উস্কানিতে বিভ্রান্ত হন না। উনি উস্কানি দিতে আসছে, রাজাকার থানা। এখন একইভাবে যদি কেউ রাজাকারের ক্ষেত্রে একই জিনিস করে, তাহলে সেই জিনিসটা তো একই রকম ভয়াবহ। ২০ লক্ষ মানুষের রক্তের দাগ তাদের হাতে নাই, তারপরে দেখে তারা কি আমরা একটা ইয়া দেখি যে ৭১ দেখেনি, ২৪ দেখেছি। এই যে গ্রাফিতি লিখছে দেয়ালে দেয়ালে, আপনারা তখন কেন প্রতিবাদ করেননি যে ৭১ দেখেনি ২৪ দেখেছি? কথাটার মানে কি? তার মানে ২৪ আমি ৭১ দ্বারা অনুপ্রাণিত হয়েছি। একটা কথা স্পষ্ট করে বলি, আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর, সেখানে স্কুলের যে গেট দেয়াল, সেই দেয়ালের পাশে লেখা আছে যে জুলাই কি বর্ষাকালেই তো যুদ্ধ, বর্ষাকালেই তো যুদ্ধ মানে বুঝি মানে মনসুন রেভলিউশন, মানে শ্রাবণ বিদ্রোহ। আর এই লাইনটা কোত্থেকে নেওয়া? আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্প আছে, সেখানে বলা হচ্ছে যে ঘাতক দালালদেরকে কিভাবে আমরা বর্ষাকালে উপকার করছিলাম। তার মানে যে এই ছেলেটা লিখতেছে, সেই ছেলেটা তো ৭১ থেকেই ২৪-এ অনুপ্রাণিত হয়েছে, সে তো ৫২ থেকেই ২৪-এ অনুপ্রাণিত হয়েছে। তার মানে ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর একটা রাজনীতি বাংলাদেশে চলতেছে, যার একটা পক্ষ আওয়ামী লীগ আর একটা পক্ষ জামাত ইসলাম। এদের কোনো পক্ষ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ এগিয়ে। আমরা কোনোদিন শহীদ রুমিকে, শহীদ রিজভীর মুখোমুখি দাঁড় করাইতে দিব না। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যারা আমাদের শ্রেষ্ঠ কথা ৭১ রাজাকারদের বিচার হবে, কিন্তু তার আগে রাজাকারকে চিহ্নিত করতে হবে। হানু মোহাম্মদ যেমন রাজাকার, তুফাজ্জল যেমন রাজাকার, কাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী যেমন রাজাকার, ঠিক তাদেরও বিচার হতে হবে। আমরা বলেছি শহরতে আমাদের বাংলাদেশে যে বিহারিদের হত্যা করা হয়েছে, সে বিহারি হত্যার বিচারকাণ্ড হতে হবে। বাংলাদেশে যে নিরাপরাধ মানুষদের হত্যা করা হয়েছে, নামে যে চাকমাদের হত্যা করা হয়েছে, তার বিচার হতেই হবে। এবং আমরা
স্পষ্ট করে জানিয়ে চাই আমরা যেদিন ইনসাফ কায়েম করবো, যেদিন রাজাকার মাটিতে আদালত আনবো, সেদিন অবশ্যই বিহারি হত্যাকাণ্ড, রাজাকারদের হত্যাকাণ্ড এবং চাকমা হত্যাকাণ্ড সব কিছু বিচার হবে ইনশাল্লাহ।